সারা দেশে কতজন আছে বলেছেন? 15-14 লাখ। কতজন আছেন এখানে? 1 লাখ 2 লাখ লোক জমা হয়, সেইখানে নিজেদের দাবির কথা বলে এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন একভাবে, তখন আপনাদের কথা শুনবে। আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন, অচল করে দিলে কার ক্ষতি? ডক্টর ইউনূস তো বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না, যদি শোনেন যা আছে সব দিয়ে আসতে পারে। তো আপনারা যখন দাবি তুলবেন, উনি যদি বলেন আমি দিতে পারবো না, আমি গেলাম, তখন কি করবে? একটা সরকার আছে যে সরকারের ভবিষ্যতের কোনো ধারণা নেই, এরা কেবল নির্বাচন করবে, ডক্টর ইউনূস ইলেকশনে দাঁড়াবে। যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন ক্ষেত্রে দেওয়ার অসুবিধা, ওদেরকে খুশি রাখে। ডক্টর ইউনূসে এবং উপদেষ্টা পরিষদের যারা আছে ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আর একটা ইলেকশন করার ধারণা নাই। অর্থাৎ মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে? এই জন্য বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন, হিসাব করে কথাবার্তা বলেন, যাতে জিততে পারে। নাহলে হই হই করে যে কাজ করবেন লাভ হবে না। কেন? খুবই অবাক ব্যাপার কি দেখেন, গত পরশু কি হয়েছে দেখেছেন না? শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশের বাড়ি ঘরে ভাঙচুর, আগুন লাগছে। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই আলোচনা আমি করছি না, যিনি বললেন ভালো হয়েছে তিনি কি দেখেছেন? আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কি লিখেছেন, টিভিতে দেখেছেন, বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় না, আর যাতে না হয় আমি তাই চাই। আর ভেরিফাইড পেজে লিখেছেন যারা দেশের এইভাবে স্থিতিশীলতা নষ্ট করবে, বিশৃঙ্খলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কি কঠোর ব্যবস্থা নিয়েছে? এখন পর্যন্ত কোন ব্যবস্থা তো নেননি, বরঞ্চ সরকারের বুলডোজার দিয়ে হয়েছে। ওই বুলডোজার তো থামাতেও পারেনি বা চেষ্টাও করেনি। তার মানে কি দাঁড়াচ্ছে? উনি বলছেন বন্ধ করো, ওরা তো বন্ধ করছে না। উনি বলছেন বন্ধ করার ব্যবস্থা করো, পুলিশও কিছু করছে না, আর্মিও কিছু করে না। একটু অসুবিধার মধ্যে আছে। খালি আবেগের উপরে চলবেন না, এই দেশ আমাদের করতে হবে। একটা বিরাট অভ্যুত্থান করেছি, এত বড় স্বৈরাচারের পতন ঘটিয়েছে, ফলের কাছে যাতে গণতন্ত্র নির্মাণ করতে পারে। এখন বড় মিছিল করলেই গণতন্ত্র হবে না, গরম বক্তৃতা করলেই গণতন্ত্র হবে না, বরঞ্চ সংস্কার কি করলে ভালো হয়, কিভাবে করা যায়, ওই বুদ্ধি যদি ঠিক করে দিতে পারবেন তিনি দেশের উপকার করতে পারবেন। একইভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করলে কিভাবে দেশের এতগুলো বৈষম্য দূর করবে তার পারলে একটা শেষ পত্র দেবেন। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে, প্রত্যেকটা গ্রেডে বৈষম্য আছে। আর এই যে আমাকে পাশে বসে বললেন, আমার নাম মানে আমার খুবই পরিচিত বিশ্ববিদ্যালয় জীবনে নানা ওয়ারেস্টার আগে বক্তৃতা করলেন, হান্নান সম্ভবত, উনি বললেন যে আমি যদি নতুন বেতন স্কেল পাই আমার বেতন বাড়বে 3000 টাকা আর ওর বাড়বে 30,000 টাকা। তো ওই বেতন স্কেল দিয়ে আপনি কি করবেন? এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে, গরিবের পেট ভরা যাবে। বৈষম্য দূর করবার জন্য আপনার সঠিক কর্মপদ্ধতি চাই। সারা পৃথিবীতে বৈষম্য দূর করবার আন্দোলন অনেক জায়গায় হয়েছে, এটা খুব সহজ কাজ বলে। তারপরে বলি মানুষ জীবন ধারণ করতে পারে, খেয়ে পরে বাঁচতে পারে, সেই ব্যবস্থা করতেই হবে, সেটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এবং সেই জন্য এই সরকারের কাছে বলে, কিন্তু এমন করে যদি বলেন দেখেন না তারা বিরোধ হয়ে যায়, আরে আমরা আসলে বলে খালি আন্দোলন, খালি মিছিল, খালি মিটিং, এরকম করলে কাজ করবো কি? আজকে দেখলাম এক ছাত্র উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যে আমাদের একটু কাজ করতে যায়। আরে ভাই ওদের কাজ করতে কি আটকালো? ওরা সেক্রেটারিতে বসে কাজ করে, নিজের বাসায় বসে কাজ করে, অফিসে বসে কাজ করে, কেউ নিষেধ করছে? কাজের কাজ করে। এই যে এতগুলো মানুষ রোদের মধ্যে আছে, আমার তো এমনি সর্দি জ্বর, এই রোদ থেকে ভয় পাচ্ছি। আপনাদের কি অবস্থা হবে আমি জানি না, এমনিতেই খেতেই পারেন না ঠিক মতো, রোদ বেশি লাগলে কি
এইরকম করে যদি ভাবে তাহলে মানুষের জীবনের তো কোনো মূল্য রেখে না। আমি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য চাই রাষ্ট্র থেকে, প্রত্যেকটা মানুষের মতো বাঁচতে পারে, সেই জন্যই এত জীবন দিয়েছি, এত বড় আন্দোলন করেছি, তার ব্যবস্থা করেন। আমি এই জন্য বলি আপনাদের, কবে আপনারা অচল করে দেবেন সেই চিন্তাটাকে ভাবেন, কবে দেখাতে পারবেন আমরা সবাই এক, আমাদের দাবি মানতে হবে। কবে আপনারা ঢাকা শহরে অতগুলো মানুষ বলবেন যে সমস্ত ঢাকা মানুষের কাছে খবর হবে যে সরকারি কর্মচারীরা যারা সরকার চালায় তারাই কাজ বন্ধ করে রাস্তায় ক্ষুধার কারণে কথা বলবো না, নামাজ কামাজ বলে চলে গেছে। শুধু এইটুকু বলতে চাই, আজ আমি এসছি, সাকি আসছে, আমি আপনাদের বলি আমাদের সাথে গণতন্ত্র মঞ্চের 6টা দল আছে, আমরা সবাই আসতে পারি। আমাদের সাথে এখন পর্যন্ত যুবপথ আন্দোলনে 42টা দল আছে। আমি বিশ্বাস করি 42টা দলই আপনাদের সমর্থন করবে, কিন্তু আপনারা নিজেদেরকে গুছিয়ে এই আন্দোলনটা শব্দের দিকে নিয়ে যান। কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। দেশে নির্বাচন হতে হবে, একটা ভালো নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য, যেই নির্বাচনে আমরা ভালো একটা সরকার প্রতিষ্ঠা করতে পারি, যেই সরকার পরবর্তীতে সংস্কার করে আপনাদের দাবি সহ দেশের জনগণের কল্যাণ করতে পারে। যাত্রাটা যাতে খুব মসৃণ হয়, ঠিক মতো সামনের দিকে এগোয়, আমাদের সেই কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই।